রাস্তা নির্মাণের মাত্র 3 দিন পরের চিত্র এটি। হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং। নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের গোপালপুর টু হাসিমপুর সড়কের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 730 মিটার সড়কে এই ঘটনা ঘটেছে, যেখানে মাত্র 3 দিন আগেই 50,94,873 টাকা ব্যয়ে কার্পেটিং এর কাজ শেষ হয়েছে। স্থানীয়রা বলছে, শুরু থেকেই কাজের গুণগত মান খারাপ ছিল। এই সড়কে ব্যাপক অনিয়ম হয়েছে। দ্রুত এর তদন্ত করার দাবিও জানান তারা। আকাশে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পরে এই মালটা নষ্ট হয়ে গেছে। আমরা মানা করলাম, তারপরে রাত লাগেছে, জোর করবো করে করে দিয়ে চলে গেল। অন্যান্য জায়গায় রাস্তা করে, আমরা সেই রাস্তাগুলোর জায়গাগুলো দেখছি, কাজ করা দেখছি। এটা তো একটা কনস্ট্রাকশনের কাজ, আমরা একটু দেখছি। তো প্রত্যেকটা স্টেপে কাজ করে। লাস্টের দিন আসার দিকে কি শুধু পিচ দিয়ে চলে গেল। গ্রামের সবাই এখানে চলাফেরা করি, কারণ এই চলাফেরা করাতে আমরা 2 দিন পর রাস্তা উঠে যাবে, ওরা টাকা কোনা নিয়ে ফস্তা আউট হয়ে যাবে। স্থানীয় গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, রাস্তায় বালু, ধান শুকানোর খড় ছিল, সেগুলো পরিষ্কার না করেই পিচ দেওয়া হয়েছে। রাস্তা মনে করেন যে বালু আছে, ধানের খের আছে, পাতান আছে, এই সমস্ত জিনিসগুলো তো বাতাস দিয়ে পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার না করেই ওরা তেল ছাড়াই পিচ ঢালিছে। তারপর আবার একটা ডলার একটা ব্যাপার আছে, এই ডলারটাও ভালো মতন ডলে না, এক ফের ডলে চলে গেছে। তারা কাজটা হয়নি কেউ আমাদের, চলাফেরা মুশকিল ভবিষ্যতে। হাত এই সবুজ আছে, এখনই রাস্তার সাথে পিচ দিয়ে গেছে, দেখা দিয়েছি মাটি আইছে, মাটির উপর খালি ঢালতে চলে গেছে। 2 নাম্বার ইট দিয়ে কাজ করে গেছে এই রাস্তা। আমরা 1 নাম্বার ইটা দিয়ে কাজ চাই। এলজিডি অফিস সূত্রে জানা গেছে, এই সড়কের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল নওগাঁর মতিউর রহমানের। তিনি কাজটি শহীদুল ইসলাম নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। পরে শহীদুল ইসলাম 3 দিন আগে সড়কের কার্পেটিং এর কাজ করে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শহীদুল ইসলামের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। রাস্তায় ঢুকছিলাম, দেখেছি আমি লাস্টের দিকে যে আপনার এক্সেনের বাড়ির যেখানে আর কি, ওইখানে 2 গাড়ি মাল যখন ভাঙছে, ওই সময় বৃষ্টি ছিল মনে হয়, যার কারণে ওইটার মনে হয় সমস্যা হয়েছে। পরে আমি ভিজিট করে ঠিকাদারের সাথে কথা বলছি, ওইটা পুরোটা করে দিব আর কার্পেটিং নতুন করে। এলাকাবাসী বলছেন, এমন ঘটনা আগেও ঘটেছে। প্রতিবারই কোনো না কোনোভাবে দায় এড়ানোর চেষ্টা করা হয়।